সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বৃদ্ধি ও বিকাশের মধ্যে চারটি পার্থক্য উল্লেখ করুন। বৃদ্ধি ও বিকাশের মধ্যে চারটি পার্থক্য। পরিবর্তনের ধরন। বৃদ্ধির ফলে মানুষের শারীরবৃত্তীয় ও কাঠামোগত পরিবর্তন হয়। বিকাশ, মানুষের বিভিন্ন দিকের পরিবর্তন বিকাশের অংশ, যেমন শারীরিক, মানসিক, সামাজিক প্রভৃতি। সময়, বৃদ্ধির নির্দিষ্ট সময়সীমা আছে। বিকাশ জীবনব্যাপী প্রক্রিয়া। পরিমাপযোগ্যতা, বৃদ্ধি সহজে পরিমাপযোগ্য কারণ এটি শারীরিক আকার আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত। বিকাশের সমস্ত দিক সহজভাবে পরিমাপ করা সম্ভব নয়। প্রকৃতি, বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন, বিকাশ পরিমাণগত ও গুণগত পরিবর্তন। প্রাথমিক বাল্যকালের প্রাক্ষবিক বিকাশের যে কোনো চারটি বৈশিষ্ট্য লিখুন। প্রাথমিক বাল্যকালের প্রাক্ষবিক বিকাশের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, প্রতিটি শিশুর মধ্যে প্রাপ্তবয়স্কদের মতো প্রায় সব ধরনেরই প্রক্ষোভের সৃষ্টি হয়। ভালোবাসা, আনন্দ, সন্তুষ্টি ইত্যাদি প্রক্ষোভের আধিক্য দেখা যায়। এই স্তরের শুরুর দিকে প্রাক্ষবিক বহিঃপ্রকাশ অনেকটা শৈশবের মতো হয়। প্রক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে শিশুদের মধ্যে অসামঞ্জস্যতা দেখা যায়। ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায়? ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায় অথবা কেন কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো কৈশোরকাল। কৈশোর বা বয়ঃসন্ধিকাল হলো দৈহিক, মানসিক সকল দিক থেকে একটি বৈপ্লবিক পরিবর্তনের স্তর। এই স্তরের দৈহিক পরিবর্তন ছেলে মেয়েদের জীবনে বহুতর সমস্যার সৃষ্টি করে, যেমন স্বাধীনতার সমস্যা, যৌন চাহিদার সমস্যা, সামাজিক চাহিদার সমস্যা, নিরাপত্তার সমস্যা প্রভৃতি লক্ষ্য করা যায়। তাই মনোবিদ স্ট্যানলি হল বলেছেন, বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল হলো ঝড়ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল। পিঁয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কি কি? পিঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের স্তরকে চারটি ভাগে ভাগ করেছেন, যথা সংবেদন সঞ্চালনমূলক স্তর জন্ম থেকে 2 বছর, প্রাক ধারণামূলক স্তর 2 থেকে 7 বছর, মূর্ত সক্রিয়তার স্তর 7 থেকে 11 বছর, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর 11 বছরের পর। আত্মধারণা বলতে কি বোঝায় অথবা আত্মধারণা কি? আত্মধারণা বলতে বোঝায় ব্যক্তির নিজের সম্পর্কে ধারণা বা প্রত্যক্ষণকে, অর্থাৎ ব্যক্তির নিজের সম্পর্কে বিশ্বাস বা মনোভাবই হলো তার আত্মধারণা বা স্বধারণা। আত্মধারণা ব্যক্তিকে তার পরিবেশে নিজস্ব অবস্থান বুঝতে সাহায্য করে। আত্মধারণা ব্যক্তির নিজস্ব প্রতিচ্ছবি। এর মধ্যে আছে ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক বৈশিষ্ট্যাবলী, ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা, তার পারদর্শিতা সংক্রান্ত বৈশিষ্ট্যাবলী ইত্যাদি। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের যে কোনো দুটি গুরুত্ব লিখুন অথবা ব্যক্তি বৈষম্যের দুটি শিক্ষাগত তাৎপর্য লিখুন। ব্যক্তি বৈষম্যের দুটি গুরুত্ব বা শিক্ষাগত তাৎপর্য হল শিক্ষানীতি প্রণয়ন। শিক্ষাক্ষেত্রে শিক্ষানীতি প্রণয়ন করার জন্য একজন শিক্ষকের শিক্ষার্থীদের ক্ষমতা, দক্ষতা, আগ্রহ, মনোভাব ইত্যাদি সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। পাঠ্যক্রম সংগঠন। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি বৈষম্য থাকার জন্য পাঠ্যক্রম সংগঠনের সময় একজন শিক্ষকের শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী যথাসম্ভব নমনীয় এবং বৈচিত্র্যের বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করা উচিত। ব্যক্তিসত্তার সংলক্ষণ কি? ব্যক্তিসত্তার বহুমুখী বিকাশের সঙ্গে ব্যক্তি পরিবেশের সংস্পর্শে এসে নিজের মধ্যে অনেক বৈশিষ্ট্যের সৃষ্টি করে। এই ধরনের বিভিন্ন সত্তাকে ব্যক্তিসত্তার সংলক্ষণ বলা হয়। মনোবিদ মে এর মতে যেসব অভ্যাসমূলক আচরণের মধ্যে আংশিক বা সামগ্রিক মিল আছে তাদের একত্রে সংলক্ষণ হিসেবে বিবেচনা করা যায়। অন্যদিকে মনোবিদ আলপোর্ট ব্যক্তিসত্তার সংলক্ষণ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সংলক্ষণ সামগ্রিক এবং কেন্দ্রীভূত এমন এক জৈব মানসিক সত্তা যা বিভিন্ন উদ্দীপকের সমন্বয়ের মাধ্যমে ব্যক্তির মধ্যে সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয়।